বর্তমান সময়ে অধিকাংশ বিবাহিত জীবন কেন অসুখী? কেন ডিভোর্সের সংখ্যা বেড়ে যাচ্ছে দিন দিন? বিয়ের প্রতি কেন এত নেগেটিভিটি? চলুন জেনে নেই সেই কারণগুলো। 1 নম্বর, যোগাযোগের অভাব। বিয়ের শুরুতে দীর্ঘ কথা, হাসি মজা থাকলেও আস্তে আস্তে সেগুলো কমে আসে। অনেকেই আর মনের কথা শেয়ার করে না। চুপচাপ থাকা থেকেই শুরু হয় ভুল বোঝাবুঝি, সন্দেহ এবং মানসিক দূরত্ব। 2 নম্বর, অবাস্তব প্রত্যাশা। অনেকেই বিয়েকে সিনেমার মতো রঙিন কল্পনা মনে করেন। বাস্তব জীবনের সম্পর্ক ধরে রাখতে গেলে পরিশ্রম, ধৈর্য এবং বোঝাপড়ার প্রয়োজন। এই সত্যটা অনেকেই মেনে নিতে পারে না। 3 নম্বর, আর্থিক চাপ এবং জীবন যুদ্ধ। আধুনিক জীবনের ব্যয়, সন্তান প্রতিপালন, সামাজিক স্ট্যাটাসের চাপ, এসব মিলিয়ে অনেক দম্পতি দিশেহারা হয়ে পড়ে। চাপে পড়ে মানসিক উদ্বেগ বেড়ে যায়, যা একটি সম্পর্কে বিরূপ প্রভাব ফেলে। 4 নম্বর, সমঝোতার অভাব। দুইজন ভিন্ন পরিবারের মানুষ যখন একসাথে থাকে, মতবিরোধ হওয়াটাই স্বাভাবিক। কিন্তু যদি কেউ একচেটিয়া ভাবে নিজের মত চাপিয়ে দিতে চায়, তাহলে সেখানে ভালোবাসা টিকে থাকে না। 5 নম্বর, পারিবারিক হস্তক্ষেপ ও প্রভাব। আমাদের সমাজে এখনো অনেক সিদ্ধান্ত পরিবার ঠিক করে দেয়। এতে দম্পতির স্বাধীনতা হ্রাস পায়, আর সম্পর্ক নিজের জায়গায় দাঁড়াতে পারে না। 6 নম্বর, সময়ের সংকট। একসাথে থাকা মানেই একে অপরের পাশে থাকা নয়। কর্মব্যস্ততা, মোবাইল আসক্তি, সোশ্যাল মিডিয়ার ঝাঁজ, সব মিলিয়ে বাস্তব সম্পর্ক খালি হয়ে যায়। 7 নম্বর, আত্মসম্মানহানি ও মানসিক নির্যাতন। তুমি সবসময় ভুল, তোমার কিছুই ঠিক না, এই সমস্ত কথা কাউকে ধীরে ধীরে গুঁড়িয়ে দিতে পারে। সম্মানের অভাব মানেই ভালোবাসার অবসান। 8 নম্বর, বিশ্বাসের অভাব। সন্দেহে ফোন চেক করা, অতীত টেনে আনা, এগুলো এক ধরনের মানসিক নির্যাতন, যা ধীরে ধীরে সম্পর্ক ভেঙে দেয়। 9 নম্বর, ভালোবাসার অনুপস্থিতি। অনেক দম্পতি শুধুমাত্র সামাজিক দায়িত্ব পালনের জন্য একসঙ্গে থাকে। মায়া, ছোঁয়া, আন্তরিকতা না থাকলে সম্পর্ক হয়ে পড়ে নির্জীব। 10 নম্বর, নিজেকে হারিয়ে ফেলা। বিয়ের পর অনেকেই নিজের শখ, পছন্দ, বন্ধুত্ব, এমনকি অনেকে ক্যারিয়ার পর্যন্ত ভুলে যায়। এতে মানসিক অতৃপ্তি তৈরি হয়, যা ক্রমেই বিষণ্ণতায় রূপ নেয়। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য শুধুমাত্র ভালোবাসা যথেষ্ট নয়, চাই পারস্পরিক শ্রদ্ধা, আন্তরিক সময়, বোঝাপড়া এবং স্বাধীনতার জায়গা। একটা সম্পর্ক তখনই দীর্ঘস্থায়ী হয় যখন দুইজন মানুষ একে অপরকে মানুষ হিসেবে মূল্য দেয়, শুধুমাত্র সম্পর্ক হিসেবে নয়। সহযোগিতা ছাড়া সম্পর্ক খোলস ছাড়া শরীরের মতো।